আসসালামু আলাইকুম প্রিয় গাইস, আজকে আপনাদের মাঝে আবারও আসলাম। আজকে পার্ট 2তে প্রতীকী যুক্তিবিদ্যা পার্ট 2। আজকে প্রথম আমি পার্ট 1-এ আমি প্রতীকী যুক্তিবিদ্যার বিভিন্ন অধ্যায় সম্পর্কে আপনাদের ধারণা দিয়েছিলাম, যে কয়টা অধ্যায় আছে সেই সম্পর্কে ধারণা দিয়েছিলাম, কিছু পরিচিতি দিয়েছিলাম। তো আজকে আমি বলেছিলাম যে প্রতীকী যুক্তিবিদ্যায় যেগুলো সূত্র আছে সেই সূত্র সম্পর্কে আজকে আপনাদেরকে আমি জানাবো এবং বুঝাবো। আপনারা সবাই সূত্রগুলো খুব মনোযোগ সহকারে শুনবেন, দেখবেন, মুখস্থ করবেন, তাহলে আপনি এই প্রতীকী যুক্তিবিদ্যার সাবজেক্টে যে অঙ্কগুলো আছে সবগুলো একদম ইজি, মানে একদম সহজ মনে হবে। আপনি অঙ্কগুলো করতে অনেক সহজ বোধ করবেন। তো যাই হোক, আমি সূত্রগুলো আজকে আপনাদের মাঝে উপস্থাপন করব। আপনারা আমার পেজে গিয়ে দেখতে পাবেন, আমার ইউটিউব চ্যানেলে এবং আমার ফেসবুক পেজে। আপনারা সবাই শেয়ার করে আপনাদের যারা বর্তমানে সামনে 24 তারিখে থার্ড ইয়ারে যাদের পরীক্ষা আছে তাদেরকে দেখার সুযোগ করে দিবেন, তারা যেন এটা পড়ে উপকৃত হয়। চলেন আমরা শুরু করি। তো আমরা শুরু করব এখন প্রতীকী যুক্তিবিদ্যার। আমি প্রতীকী যুক্তিবিদ্যায় মোট 5টি প্রতীক বা চিহ্ন আছে। অনেকগুলো চিহ্ন আছে বা প্রতীক থাকতে পারে, কিন্তু যেগুলো আমাদের এই অঙ্কে সচরাচর ব্যবহার হয় সেগুলো হচ্ছে একটা 5টি চিহ্ন বা প্রতীক বা সূত্র। এগুলো দিয়ে সূত্র ব্যবহৃত হয়ে থাকে। এরপরেও আরো কিছু ব্র্যাকেট আছে, ওগুলো আমরা সম্পর্কে জানবো। আমরা আগে শুধু 5টি সূত্র সম্পর্কে আমরা জানবো বা চিহ্ন বা প্রতীক সম্পর্কে জেনে নেব। দেখেন, আমি এই জায়গায় বোর্ডে আগেই লিখে রেখেছি। এইখানে আপনি দেখবেন সুন্দর করে দেওয়া আছে নাল। নাল এখানে উচ্চারণ দেওয়া আছে নাল। নালটা এরকম হবে, নাল। নাল অর্থ হচ্ছে যদি তাহলে, আমি অর্থ সহ দিয়ে দিয়েছি। নাল অর্থ যদি তাহলে। এখানে নালটা হচ্ছে একটা ঘোড়ার নাল যে আছে ওইটার মতো বাঁকানো, এরকম করে লিখতে হয় আর কি। তারপরে এখানে দেওয়া আছে ভেল। ভেল অর্থ অথবা। ভেল অর্থ হচ্ছে অথবা। এগুলো হচ্ছে আমাদের অবশ্যই এর বাংলা মিনিং মুখস্থ রাখতে হবে। ভেল অর্থ হচ্ছে অথবা। আপনারা সহজভাবে এভাবে মুখস্থ করতে পারবেন। ডট। ডট অর্থ হচ্ছে এবং। ডট অর্থ এবং। আমি এবং তুমি, করিম এবং রহিম, এরকম ভাবে সূত্র আমরা যখন পড়বো তখন আমরা উদাহরণ দিয়ে দেবো। ডট অর্থ এবং। তারপরে দেখেন ইকুইভ্যালেন্স। দেখেন, আমরা জানি সমান। সমানে দুটা চিহ্ন দেওয়া থাকে, এখানে দেখেন 3টা দেওয়া আছে, সেই জন্য এটা হচ্ছে একটা ইকুইভ্যালেন্স। আমাদের লজিকের ভাষায় বলবে ইকুইভ্যালেন্স। এর অর্থ হচ্ছে একটা সমান সমান, দুবার সমান বলেছে। যেহেতু আমাদের ইকুইভ্যালেন্সের ক্ষেত্রে আমাদের দু সাইডে সমান হতে হবে। যে কোনো একটা জিনিস, আমি যদি একটাকে টি ধরি, অন্যটাকে অবশ্যই টি ধরতে হবে। এরকম সমান সমান হলেই হয়ে যাবে। যেমন আমি যদি এখানে সত্য মিথ্যা বলতে বোঝাবে, আপনার করিমকে 20 কেজি চাউল দিলেন, রহিমকে 20 কেজি চাউল দিলেন, তাহলে কি হলো? সমান সমান হলো। যখনই আপনি রহিমকে 20 কেজি চাউল এবং করিমকে 19 কেজি চাউল দিবেন, তখন কিন্তু ওখানে সমান হয়নি। সেই জন্য এখানে অবশ্যই সমান সমান হতে হবে। তারপরে আর একটা দেখেন, নদীর ঢেউয়ের মতো। দেখেন একটা নেগেশনস। এটা হচ্ছে নেগেশন। নেগেশন অর্থ নট অবলিক না। এটাতে যে বচনের সাথে বসবে ওইটাকে নাবাদক করে দিবে। নাবাদকের সাথে বসলে হাবাদক হয়ে যাবে, হাবাদকের সাথে বসলে নাবাদক হয়ে যাবে। তাহলে এখানে আমরা দেখলাম কি, এখানে নাল। নাল অর্থ হচ্ছে এরকম, যদি তাহলে। ভেল। ভেল অর্থ হচ্ছে অথবা। ডট। ডট অর্থ এবং। ইকুইভ্যালেন্স অর্থ সমান সমান। নেগেশন অর্থ নট অবলিক না। এভাবে আমরা সূত্র চিহ্নগুলো দেখলাম। এখন আমরা এই সূত্রগুলো কিভাবে ব্যবহার হয় সেভাবে আমরা এই জায়গায় দেখব। দেখেন, আমি এখানে কিছু টাক্সার লিখে দিয়েছি। দেখেন, সবগুলো যে টি না, টি ডট টি, এরকম করে সবগুলো একই টাক্সার হবে। শুধু আমরা এই যে সূত্রগুলো এক এক জায়গায় ফেলে দিয়েছি। আমরা এভাবে আমরা সূত্রগুলো আমরা এখন করবো, যে কিভাবে এই টাক্সারগুলো পূরণ করতে হয়। তাহলে আমরা নালের সূত্র দেখব। আমরা তখনই জেনেছি যে নাল। নালের সূত্র দেখেন, আমি এখানে লিখেছি নালের সূত্র। নাল অর্থ হচ্ছে যদি তাহলে। তাহলে আমরা নাল সবগুলোতেই নাল বসিয়ে দিয়েছি। মাঝখানে দেখেন সবগুলোতেই নাল বসানো আছে। তাহলে আমরা এইগুলা ফাঁকা আছে, তাহলে এই স্ট্রাকচারটা দেওয়া আছে, আমাদের এই জায়গায় মানটা বসাবো। আমরা কিভাবে মানটা বসাবো সেটা হচ্ছে আমরা ওই জায়গায় দেখবো। নাল অর্থ যদি তাহলে। যদি তুমি আসো তাহলে আমি যাব। এভাবে আপনি উদাহরণ দিয়ে বলতে পারবেন, যদি তুমি আসো তাহলে আমি যাব। তাহলেটা হচ্ছে একটা নালের সূত্রে মেন, মানে ডাইন সাইডের শব্দটা হচ্ছে মেন। তাহলেটাকে আপনি সবসময় গুরুত্ব দিবেন। দেখেন, নালের সূত্রে টি নাল টি আছে। টি নাল টি।
যদি তুমি আসো তাহলে আমি যাব, যদি তুমি আসো, আমি আপনাকে আসতে বলছি তাহলে আমি এই জায়গায় গিয়েছি, তাহলে কি এটা সত্য হয়েছে। যেহেতু আপনাকে কমিটমেন্ট করেছিলাম যে আপনি যদি ওখানে যান তাহলে আমি ওই জায়গায় যাবো, আপনি যদি সিরাজগঞ্জ যান তাহলে আমি সিরাজগঞ্জ যাবো, সেই জন্য এখানে টি হয়েছে। তারপর এটা দেখেন, যদি তুমি টি নাল এফ, হ্যাঁ এখানে টি আছে এখানে এফ আছে, তাহলে ওই জায়গায় এফ আছে। যদি তুমি আসো তাহলে আমি যাব, যদি তুমি আসো আপনি আসছেন কিন্তু তাহলে আমি এখানে যাইনি, তাহলে কি আমার কমিটমেন্টটা ঠিক হয়নি। আমি আপনাকে সিরাজগঞ্জ আসতে বলছি কিন্তু আমি সিরাজগঞ্জ যাইনি, তাহলে এখানে কি হবে, এফ হবে। এখানে কিন্তু এই সাইডটাই মেন হবে, এই সাইডটার উপরেই অ্যান্সারটা হবে, নালে ডাইন সাইডের অংশটা দিয়ে অ্যান্সারটা কার্যকরী হবে। পরেরটা দেখেন, এফ নাল টি আছে, হ্যাঁ যদি তুমি আসো তাহলে আমি যাব, যদি তুমি আসো তাহলে এখানে এফ দেওয়া আছে, তার মানে ফলস, আপনি মিথ্যা কথা বলছেন, কিন্তু আমি অলরেডি এখানে গিয়েছি, সেজন্য এটা কি হবে, আমার তো কথা রাখছি আমি, তাহলে এই যে ডান সাইডের কথা রাখছি, তাহলে আমি এটা কি হবে, টি হয়ে যাবে। তারপরেরটাতে দেখেন নালের সূত্র, এফ নাল এফ আছে, যদি তুমি আসো তাহলে আমি যাব, যদি তুমি আসো তাহলে আপনি যাননি, ওখানে যদি আমি যাই তাও হবে, না গেলেও হবে, এখানে আমার মর্জি, আপনি আসেননি সেই জন্য আমি ওখানে যদি আমি যাই তাও হবে, না গেলেও হবে, সেই জন্য এখানেও টি হয়ে যাবে। তাহলে এফ নাল এফতেও টি হয়ে যাবে, আপনি আসেন নাই সেই জন্য। নালের সূত্রে আমরা একটা শর্টকাটের একটা নিয়ম আছে, যদি আপনি এগুলো মুখস্থ ওরকম করে নাও করতে পারেন যেহেতু পরীক্ষার সামনে, তারপরেও আপনি এগুলো মুখস্থ করবেন, দেখবেন। তারপরে দেখেন আমি বিশেষ দ্রষ্টব্য লিখে দিয়েছি, নালের সূত্রে শুধুমাত্র টি নাল এফ তে এফ হয় আর সব ক্ষেত্রেই টি হয়। তাহলে আমি বলছি নালের সূত্রে টি নাল এফ তে এফ হয় আর সব ক্ষেত্রেই টি হয়। দেখেন এই জায়গায় টি নাল এফ তে এফ হয়েছে আর সব ক্ষেত্রেই কি হয়েছে, টি হয়ে গেছে, টি নাল এফ তে এফ হয়েছে আর সব ক্ষেত্রেই টি হয়ে গেছে। তাহলে এভাবে আমরা নালের সূত্রটা পড়ে নেব। তারপরে দেখেন ভেলের সূত্র, ভেল অর্থ হচ্ছে অথবা, করিম অথবা রহিম, রহিম অথবা করিম, যাই বলেন আপনি। দেখেন এখানে স্ট্রাকচারটা আমি এখানে সাজাবো, অথবা দিয়ে আপনি অথবাটা মনে রাখবেন, তাই হয়ে যাবে করিম অথবা রহিম। আমি এই দেখেন টি ভেল, দেখেন স্ট্রাকচারটা ঠিক আছে, শুধু সূত্রটা চেঞ্জ করে দিয়েছি এই জায়গায়, টি ভেল টি আছে। আমি এখানে টি ভেল টিতে কি হবে সেটা আমি বাংলা উদাহরণ দিয়ে বলবো। আমি যদি বলি সুমন তুমি বাহিরে গিয়ে করিম অথবা রহিমকে নিয়ে আসো, আমি তাকে একজনকে নিয়ে আসতে বলছি, করিম অথবা রহিমকে নিয়ে আসো, সে কি করছে, করিম এবং অথবা রহিম দুজনকেই নিয়ে আসছে, সে আমার কি কথা রাখছে, করিম অথবা রহিম, আমি যে কোনো একজনকে নিয়ে আসতে বলছি, সে দুজনকে নিয়ে আসছে, সে কি করছে, আমার কথা রেখেছে, যে কোনো একজনকে নিয়ে আসলেও হয়ে যেত করিম অথবা রহিম। তারপরটা কিন্তু বলছে, আমি সুমনকে বলছি করিম অথবা রহিমকে নিয়ে এসো, সে বাইরে গিয়ে করিমকে নিয়ে আসছে, রহিমকে নিয়ে আসে না, কিন্তু সে আবার কি করছে, কথা তো রাখছে একটা, অথবা যেহেতু আছে সেজন্য যে কোনো একজনকে নিয়ে আসলে এটা হয়ে যাবে টি। তারপরেরটা দেখেন, করিমকে রেখে আসছে, রহিমকে নিয়ে আসছে, এখানে কিন্তু ওই একই জিনিস, যে যে কোনো একজনকে সে উপস্থিত রেখেছে, সেই জন্য এটাও টি হয়ে যাবে। তারপরে দেখেন আপনি এখানে ভেলের সূত্রে এ ভেল এফ আছে, এখানে একটু সিস্টেম আছে। দেখেন করিম, সুমনকে বলছি করিম অথবা রহিমকে নিয়ে আসো, সে কি বলছে, করিমকেও নিয়ে আসে নাই, যা রহিমকেও নিয়ে আসে নাই, সে কিন্তু আমার এখানে একটা কথাও রাখে নাই, এখানে যেহেতু অথবা ছিল সেজন্য যে কোনো একজনকে নিয়ে আসলে হয়ে যেত, সে একজনকেও নিয়ে আসে নাই, সেজন্য এই জায়গায় এফ হয়ে যাবে। এইভাবে সূত্রগুলো মুখস্থ রাখবেন। টি ভেল টিতে টি হয়, টি ভেল এফ তে টি হয়, এফ ভেল টিতেও টি হয়, আর এফ ভেল এফ তে এফ হয়। ভেলের সূত্রে এটা শর্টকাট নিয়ম মনে রাখবেন, ভেলের সূত্রে এফ ভেল এফ তে এফ হয় আর সব ক্ষেত্রেই টি হয়, এইটা শুধু মনে রাখলে আপনি হয়ে যাবে যে এফ ভেল এফ তে এফ হয় আর সব ক্ষেত্রেই টি হয়ে যায়, ভেলের সূত্রে এরকম করে। তারপর আপনারা দেখেন এখানে ডটের সূত্র, ডট অর্থ এবং সংযোগ করা, মানে দুটো জিনিসকে একসাথে করা, যে কোনো একটা জিনিস ছেড়ে গেলে হবে না, স্বামী এবং স্ত্রী যে কোনো একজন যদি ডিভোর্স হয়ে যায় তাহলে কিন্তু ওটার সম্পর্ক থাকে না, এরকম বিষয়। এবার করিম অথবা রহিম যে কোনো একটা জিনিসকে এই জায়গায় নিয়ে আসতে হবে। তাহলে দেখেন আমি ডটের সূত্র এবং টি ডট টি, দেখেন স্ট্রাকচার কিন্তু দুই সাইডে একই আছে, শুধু আমি সূত্রগুলো মাঝখানে বসিয়ে দিয়েছি। তাহলে এখানে টি ডট টি, তাহলে করিম অথবা রহিম কে নিয়ে আসছে, দেখেন করিম অথবা রহিম, আমি দুজনকে নিয়ে আসতে বলছি, করিম এবং রহিম, এটা ডটের অর্থ হচ্ছে এবং, টি ডট টি, টি ডট টি, করিম এবং রহিম কে নিয়ে আসো, তাহলে এখানে কি করছে, দুজনকে নিয়ে আসছে, তাহলে এটা কি হয়েছে, সত্য হয়েছে, কারণ যেহেতু দুজনকে একসাথে করেছে, দুটো জিনিসকে একসাথে করেছে। তারপরেরটা দেখেন টি ডটে, তাহলে কি একজনকে আলাদা করে দিয়েছে, তাহলে কি হবে, এই জায়গায় আমি বলছি যে একসাথে করতে হবে, সংযোগ করতে হবে, তাহলে এটা কিন্তু এফ হয়ে যাবে, টি ডট এফ, করিম
এবং রহিম। রহিম তো এখানে উপস্থিত নাই, তাহলে এটা এফ হয়ে যাবে। আবার এই জায়গায় দেখেন করিম অনুপস্থিত আছে, রহিম উপস্থিত আছে, কিন্তু আমাদের কি করতে হবে, দুজনকেই উপস্থিত থাকতেই হবে এই জায়গায় ডটে, সেজন্য এই জায়গাও এফ হয়ে যাবে। এবং যেহেতু সংযোগ করতে বলছি, আর এই জায়গায় তো কেউ নাই, করিমও নাই রহিমও নাই, তাহলে দুজনের একজনও নাই, পাত্রীও নাই পাত্রও নাই, তাহলে ওই জায়গায় কি হবে, বিয়ে হবে না, কিন্তু ওই জায়গায় কখনোই হবে না। হ্যাঁ, একজন অনুপস্থিত থাকলে হবে না, সেই জন্য এই জায়গায় এফ। এখানে পাত্র উপস্থিত, পাত্রী উপস্থিত, সেজন্য এখানে বিয়েটা হয়েছে, টি সত্য হয়েছে। এখানে পাত্র উপস্থিত, পাত্রীও অনুপস্থিত, তাহলে বিয়েটা হয়নি। এখানে পাত্র অনুপস্থিত, পাত্রী উপস্থিত, তাও কিন্তু ওই জায়গায় সম্ভব না। আর এখানে তো দুজনই, একজনও উপস্থিত নাই, সেজন্য এখানে কি হয়েছে, এফ হয়ে গেছে। তাহলে ডটের সূত্রে আমরা দেখেন, শর্টকাটে দেখেন, ডটের সূত্রে টি ডট টিতে কি হয়, আর সব ক্ষেত্রে এফ হয়ে যায়, এটা মনে রাখলেও চলবে আপনার। টি ডট টিতে টি হয়ে যাবে এবং সব ক্ষেত্রেই এফ হয়ে যাবে। তারপরে আমরা দেখেন ইকুইভ্যালেন্সের সূত্র, আমরা এখানে ইকুইভ্যালেন্সের সূত্র অর্থ হচ্ছে সমান সমান, মানে আমার দুই সাইডে কি হতে হবে, সমান হতে হবে। এক সাইডে কম বেশি হলে হবে না, দুই সাইডের বচন একই হতে হবে, তাহলে কি সমান হবে। দেখেন টি ইকুইভ্যালেন্স টি, দেখেন ইকুইভ্যালেন্সের বাম পাশে কি আছে, এটা টি আছে, ডান পাশে কি আছে, টি আছে, তাহলে কি দুইটা বচন কি আছে, একই আছে, সেই জন্য এটা কি হবে, টি হয়ে যাবে। এভাবে লিখতে পারবেন। হ্যাঁ, যে দুই সাইডের বচন যদি এক হয় তাহলে এই জায়গায় কি হয়েছে, দেখেন পরেরটাতে আছে ইকুইভ্যালেন্সের বাম পাশে কি আছে, ডান পাশে কি আছে, এফ আছে, কিন্তু এখানে কিন্তু আমরা দুইটা একই বচন পাইনি, দুইটা ভিন্ন বচন পেয়েছি, একই না, সমান সমান হয়নি, এটা এটা সমান সমান হয়নি, সেজন্য এটা কি হবে, এফ হয়ে যাবে। তারপরেরটা দেখেন এফ ইকুইভ্যালেন্স টি, এখানেও দেখেন দুইটা বচন এক হয়নি, সেজন্য এটাও এফ হয়ে যাবে। লাস্টেরটাই দেখেন আপনি, এখানে এফ ইকুইভ্যালেন্স এফ আছে। হ্যাঁ, এখানে দুইটা বচনই কিন্তু দেখেন মিথ্যা হওয়া সত্ত্বেও এই জায়গায় কিন্তু একটা টুইস্ট আছে, দেখেন দুইটা, এটাও ফলস এটাও ফলস, তারপরেও দেখেন আপনি কি আছে, এটা এফ ইকুইভ্যালেন্সের বাম পাশে এফ বচন, ডান পাশেও কিন্তু এফ বচন, দুইটাই একই বচন হওয়ার ক্ষেত্রে এই জায়গায় টি হয়ে গেছে। এইভাবে দেখবেন আপনারা ইকুইভ্যালেন্সের সূত্রে, যে বাম পাশে এবং ডান পাশে দেখবেন যে একই বচন আছে কিনা। দেখেন আমি ইকুইভ্যালেন্সের সূত্রে বাম ও ডান দিকের বচন একই হলে টি হয়, আর ভিন্ন বচন হলে কি হবে, মিথ্যা হবে। দেখেন একই বচন হলে টি হয়েছে, ভিন্ন বচন হলে এফ হয়ে গেছে। এটা হচ্ছে ইকুইভ্যালেন্সের সূত্র। তাহলে নালের সূত্র, ভেলের সূত্র, ডটের সূত্র, ইকুইভ্যালেন্সের সূত্র। লাস্টে একটা আছে কি বলেন, দেখেন নেগেশন, এখানে নেগেশনের সূত্র, নেগেশন অর্থ নট অবলিক না। দেখেন আমি এখানে লিখে দিয়েছি নেগেশন টি, নেগেশন এফ। হ্যাঁ, এখানে নেগেশন টি সমান এফ হয়েছে। আমি বলেছিলাম নেগেশন এই চিহ্নটা যে বচনের সাথে থাকবে ওইটার বিপরীত বচনটা হয়ে যাবে ওখানে। তাহলে এখানে নেগেশন টি আছে, আর বিপরীত হবে এফ, সত্য আছে মিথ্যা বানিয়ে দিছে। আবার নেগেশন এফ আছে, এটা মিথ্যা আছে, এটা সত্য বানিয়ে দিছে, সেই জন্য এই বচনটা যে বচনের সাথে থাকবে ওই বচনের ওইটা বিপরীত হয়ে যাবে। তাহলে আমরা পরিচিত হলাম আজকে প্রতীকী যুক্তিবিদ্যার যে সূত্রগুলো আছে, যে প্রতীক বা চিহ্নগুলো আছে, এই পাঁচটা চিহ্ন বা প্রতীক দিয়ে, এই সূত্রগুলো, পাঁচটি সূত্র দিয়ে আমাদের বাকি সবগুলো অঙ্ক করতে হবে, এইগুলো অঙ্ক এই সূত্র দিয়ে। বাদ বাকি আরও কিছু আপনার 19টার মতো সূত্র আছে, ওগুলো আরও অন্য অন্য যে অঙ্কগুলো আছে ওগুলোতে করতে হবে, কিন্তু প্রাথমিকভাবে যেগুলো আছে চারটে চ্যাপ্টার আছে, এগুলো করতে হবে কারণ এই সূত্রগুলো, পাঁচটি সূত্র দিয়ে, আর এই সূত্র দিয়ে আপনারা সুন্দরভাবে করতে পারবেন। তো আজকে আমি সূত্রগুলো যেভাবে বললাম আপনারা অবশ্যই এগুলো দেখবেন, শিখবেন, অঙ্কর সাথে ট্রাই করবেন সবাই, এবং আপনার এগুলো যে ভিডিও দিব আমি এগুলো শেয়ার করে দেবেন, যেন সবাই যারা থার্ড ইয়ার ফিলোসফিতে স্টুডেন্ট যারা থার্ড ইয়ার আছে তারা দেখতে পারে এবং পড়তে পারে, শুনতে পারে, তারা আয়ত্ত করতে পারে, কারণ তাদের পরীক্ষা সন্নিকটে। তো আপনারা যারা বুঝবেন না তারা আমাকে অবশ্যই সবসময় অল টাইম আমি আছি, অনলাইনে থাকবো আপনাদের জন্য। যদি কোনো কিছুতে অসুবিধা হয় তো আমাকে জানাবেন, কোনো কিছু জানার আগ্রহ থাকলে অবশ্যই জানাবেন, আর সবসময় আমার পাশে থাকবেন। তো ভালো ভালো কিছু আপনাদের উপহার দেওয়ার জন্য সামনে আবার আমি আপনাদের কিনে এই অঙ্ক নিয়ে আসবো, প্রথম অধ্যায়ের যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো নিয়ে আসবো, সারণী যে অঙ্কগুলো আছে আমি এই সূত্রগুলো আজকে দিয়ে দিলাম, সামনে আমরা অঙ্ক ব্যবহার করব, পার্ট 2-তে আমরা 3-তেও অঙ্ক ব্যবহার করব। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।